পৃথিবীর মানচিত্রে আফ্রিকা হয়তো দারিদ্র্য আর যুদ্ধের গল্পের জন্য বেশি পরিচিত, কিন্তু এই মহাদেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। সোনা, হীরা, তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির জন্য জরুরি খনিজ সবকিছুতেই ভরপুর। কিন্তু এত সম্পদ থাকার পরেও কেন আফ্রিকার মানুষরা দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে? কিভাবে বিশ্ব শক্তিগুলো একের পর এক আফ্রিকার ভেতরে নিজেদের স্বার্থ খুঁজে নিচ্ছে? আফ্রিকার প্রাকৃতিক সম্পদকে কেন সবাই লুটপাট করতে মেতে উঠেছে? এর পেছনের আসল কারণ কি? এই বিষয়গুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আফ্রিকার সম্পদ লুণ্ঠনের ইতিহাস বহু পুরনো। পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ইউরোপীয় শক্তিগুলো একে একে আফ্রিকার বুকে তাদের ঘাঁটি স্থাপন করেন। বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড কঙ্গের সুবিশাল এলাকাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দাবি করেছিলেন। এই এলাকার কোবাল্ট, কপার এবং রাবার তখন ইউরোপের শিল্প বিপ্লবের জন্য ছিল অপরিহার্য। প্রায় 10 মিলিয়নের বেশি কঙ্গোলীয় মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছিল এই সম্পদের লোভে। ব্রিটিশ, ফরাসি, জার্মান এবং পর্তুগিজ শক্তিগুলো নিজেদের মধ্যে আফ্রিকাকে ভাগ করে নিয়েছিল যেন এটি কোনো রুটির টুকরো। তাদের মূল লক্ষ্য ছিল খনিজ সম্পদ, সোনা, হীরা, লোহা এবং অন্যান্য ধাতু। আফ্রিকার প্রাকৃতিক সম্পদগুলো তৎকালীন শক্তিশালী দেশগুলোর অর্থনীতিকে চাঙ্গা করেছিল, যা আফ্রিকার নিজস্ব উন্নয়নকে সম্পূর্ণভাবে থামিয়ে দিয়েছিল। স্বাধীনতা পাওয়ার পরেও এই ঐতিহাসিক প্রেক্ষাপট আফ্রিকার দেশগুলোর উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, আলজেরিয়া এই দেশগুলো হলো বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী। নাইজেরিয়ার নাইজার ডেল্টা অঞ্চলে তেলের বিশাল মজুত রয়েছে, যা তাদের দেশের অর্থনীতিকে মেরুদণ্ড হিসেবে কাজ করে। কিন্তু পরিবেশ দূষণ এবং স্থানীয় জনগণের অধিকার হরণের মতো ঘটনা সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। সোনার মজুত সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়, তবে ঘানা এবং মালির মতো দেশগুলো প্রচুর সোনা উৎপাদন করে। একসময় বিশ্বের মোট সোনার প্রায় 50% আসত দক্ষিণ আফ্রিকা থেকে। সোনার লোভে আফ্রিকার অনেক অঞ্চলে প্রায় যুদ্ধ বাধত, যেখানে স্থানীয় গোষ্ঠীগুলো খনি নিয়ন্ত্রণের জন্য লড়াই করত। বতসোয়ানা বিশ্বের অন্যতম বৃহত্তম হীরার উৎপাদক। এই দেশ হীরার সম্পদকে সফলভাবে কাজে লাগিয়ে তার জনগণের জীবনযাত্রার মান উন্নত করেছে। কিন্তু সিয়েরা লিওন এবং লাইবেরিয়ার মতো দেশে হীরা ব্লাড ডায়মন্ড নামে পরিচিত, যা গৃহযুদ্ধের অর্থায়নে ব্যবহৃত হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআরসি বিশ্বের মোট কোবাল্টের 70%-এরও বেশি উৎপাদন করে। স্মার্টফোন, ল্যাপটপ এবং ইলেকট্রিক গাড়ির ব্যাটারির জন্য কোবাল্ট অত্যাবশ্যক। আধুনিক বিশ্বে এর চাহিদা আকাশচুম্বী। কিন্তু কঙ্গোর কোবাল্ট খনিগুলোতে শিশুশ্রম, বিপজ্জনক কাজের পরিবেশ এবং সশস্ত্র সংঘাত একটি মারাত্মক সমস্যা। নাইজার বিশ্বের 4র্থতম বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এবং পারমাণবিক অস্ত্রের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ। ফরাসি কোম্পানি অ্যারোভা নাইজারের ইউরেনিয়ামের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে বহু দশক ধরে। এছাড়াও আফ্রিকায় তামা, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, বক্সাইট এবং বিরল মৃত্তিকা সহ আরও অনেক মূল্যবান খনিজ পদার্থে সমৃদ্ধ। আফ্রিকার এই বিপুল সম্পদ বিশ্বজুড়ে এক তীব্র প্রতিযোগিতার জন্ম দিয়েছে। বিশ্বের অন্যতম পরাশক্তিগুলো আফ্রিকার সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্র আফ্রিকার তেল এবং গ্যাস খাতে দীর্ঘকাল ধরে বিনিয়োগ করে আসছে। পাশাপাশি চীনের প্রভাব মোকাবিলায় তারা আফ্রিকার দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করছে। একবিংশ শতাব্দীর শুরু থেকে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যের অংশীদার চীন আফ্রিকায় রাস্তা, বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। এর বিনিময়ে তারা খনিজ সম্পদ আহরণের অধিকার পাচ্ছে। এর মাধ্যমে চীন তার ক্রমবর্ধমান অর্থনীতির জন্য কাঁচামাল নিশ্চিত করছে। রাশিয়ার সামরিক চুক্তি এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে আফ্রিকার খনিজ খাতে প্রবেশ করছে, বিশেষ করে হীরা, সোনা এবং ইউরেনিয়ামের মতো মূল্যবান সম্পদে। ওয়াগনার গ্রুপের মতো বেসরকারি সামরিক সংস্থাগুলো আফ্রিকার বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করছে। এই কর্পোরেশনগুলো প্রায় দুর্বল সরকারগুলোর সঙ্গে চুক্তি করে থাকে, যেখানে আফ্রিকান দেশগুলো সম্পদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। করফাকি, ঘুষ এবং রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তারা অল্প মূল্যে বা প্রায় বিনামূল্যে বিপুল পরিমাণ সম্পদ আহরণ করে। পরিবেশগত নিয়মকানুন শিথিল হওয়ার কারণে অনেক কর্পোরেশন আফ্রিকার পরিবেশকে চরম
চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিষাক্ত বর্জ্য এবং পানি দূষণ স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য এবং জীবিকার উপর মারাত্মক প্রভাব ফেলে। আফ্রিকার প্রাকৃতিক সম্পদ স্থানীয় জনগণের জীবনে খুবই কমই ইতিবাচক প্রভাব ফেলে, বরং সম্পদের লোভে প্রায় সংঘাত, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের কারণ হয়ে দাঁড়ায়। কঙ্গোর কোবাল্ট খনিগুলোতে শিশুরা কাজ করে কারণ তাদের পরিবারে খাওয়ার মতো খাবার থাকে না। নাইজারের ইউরেনিয়াম থেকে উৎপাদিত বিদ্যুৎ ইউরোপের ঘর আলোকিত করে, অথচ নাইজারে নিজস্ব বিদ্যুতের অভাব তীব্র। এই সম্পদের একটি বড় অংশ দেশের বাইরে চলে যায়, আর যা থাকে তার বেশিরভাগই দুর্নীতিবাজ নেতাদের পকেটে যায়। এর কারণে অবকাঠামোগত উন্নয়ন হয় না, স্বাস্থ্যসেবার মান বাড়ে না, আর শিক্ষার সুযোগ সীমিত থাকে। আফ্রিকার প্রাকৃতিক সম্পদ মহাদেশটির অর্থনৈতিক মুক্তি এবং উন্নয়নের চাবিকাঠি হতে পারে, যদি এই প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে পরিচালিত করা যায়। এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা, ন্যায়ভিত্তিক বাণিজ্য চুক্তি এবং আফ্রিকান নেতাদের দৃঢ় সংকল্প, কারণ আফ্রিকার ভবিষ্যৎ তাদের নিজের হাতেই।